তোর সাথে গন্ডগোল হবে না তো কি এমনি পাবে নাকি শালার কিছু না করে হাট। সকালবেলা আমি পূজারে বলেছি কি পূজা তুমি একটুখানি মাছের ঝোল টোল বানাও, ঠিক আছে? আর বানাই নিয়ে চলে আসে দেখো এই ডিম ভাজা, কনে আলু সিদ্ধ, কনে শাক। সবসময় নিজের জুত মতন বললে হয় না। চুপ করে থাক তুই একদম। চুপ করে থাকবো মানে? শালা হারামি। জানো মেয়ের স্কুল আছে, সে এইগুলো বানিয়ে দিয়েছে তাই তোমার কপাল ভালো। নিজেও বানিয়ে খেতে পারো। তো পোল না খুলে দিলে হয় না, ঠিক আছে? তাহলে না তুই কার জন্য সংসার করিস? কার জন্য সংসার করিস? আমার পছন্দ মতো তোমার মাঝে মাঝে চলতে হবে। কার জন্য সংসার করিস সেটা বল। সময় করে থাকো, উঠো তো করো যে মানে এর কিছু বলার কায়দা নেই, কোনো কিছু বলার কায়দা নেই। যখনই বলতে যাই আমি খারাপ, না খেলে উঠে যাও, চলে যাও দোকানে। না খেলে উঠে যাও। আমি সকালবেলা ভালোভাবে বলেছি এর সাথে ঝগড়া কেন বাদে? তোর সাথে ডেলি হ্যাঁ এই 7-8 দিন আগে বন্ধুরা কি হয়েছে তুমি জানো? এত ঝগড়া ডিভোর্স দিয়ে দিলি তার তোর ভাগ্য ভালো, ঠিক আছে? এর মধ্যে কোনটা খারাপ বানাইছে? এগুলো খায় না মানুষ। আরে সকালবেলা আমি যেটা বলবো সেটাই তো রান্না করবে। হ্যাঁ আমি বলেছি যে পূজা তুমি একটু মাছের ঝোল বানাও, পরে ডাল বানাইছি তো শর্টে কটে, কোন আলু ভাজা এটা সেটা, কোন ডিম ভাজা। কেন তোর কি বানাতে কইছা? ডিম ভাজা, শাক ভাজা, আলু সিদ্ধ আর টক ডাল। না কার জন্য বানাইছিস? আর বানাস কার জন্য? করিস কার জন্য সংসার? আমার মেয়ের জন্য। তোর মেয়ের জন্য? তাহলে আমি কিটা? কেন যে কয়দিন বাড়িতে ভাত খাওনি সে কয়দিন তো হোটেল ছিল, সেখানে চলে যাও। হ্যাঁ তাও ভালো, ঠিক আছে? তুই আগে তো বলতিস রান্তি পারবো না, আমি চলে যেতাম হোটেলে। মানে এসব মেয়ে ছেলেরা কিচ্ছু কর কায়দা নেই। যখন করতে যাবা হ্যাঁ আমি খারাপ, সোলা পালার লোকেরা শোনে, ঠিক আছে? তোর কল কীর্তিগুলো আমার কথা শুনে তোমার আওয়াজ না। তোরে তো আমি কইছি ভালোভাবে যে পূজা একটু মাছের ঝোল বানা। হ্যাঁ তুই মাছের ঝোল না বানাই এগুলো বানালি কি? জন্য তো টাইম লাগে, এসে তো করবো। আর ভিডিও বানালি, হ্যাঁ আমার ভিডিও বানাচ্ছো, হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দিবানে। হ্যাঁ দেখ ছাড়বো না তো কি করবো? তোর আমার এখন কিছু যায় আসে না। কিছু যায় আসে না বা লোকে বলুক, আমার কিছু যায় আসে না। মোটামুটি এই কয়দিন ধরে আমি এরকম গন্ডগোল করে ঝগড়া করি, ব্যাস আমার মতন আমি ঠিক আছি। মানুষ তো 10 কথা বলবেই, তাই বলে কি আমাকে খেতে দেয়? মানে নিজে আমি একটা ছেলে মানুষ, আমার কোনো স্বাধীনতা নেই। আমি একটু যদি মদ খাই আমার সে বাড়ি একদম আমি তোমাকে না দিতাম, আমি যদি রান্না বান্না না করে দিতাম তাহলে তুমি আমরা বলতে পারতে যে পূজা দাও না। তো খাবে কিনা তুমি বলো? এই সব যে বানাই নিয়ে আসছে একদম শর্টে কটে যেগুলো জিনিস, ওই যে কুকারে বসাইতেছে ডাল 1 সেকেন্ড হয়ে গেছে, এদিকে কুকারের সাথে ওই ভাতের মধ্যে এই যে আলু দিয়ে দিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই বানাই নিয়ে এসেছে একদম শর্টে কটে। হ্যাঁ চল আর কিছু না বলে মানে প্রত্যেকটা দিন বুঝতে পারছো? এই দেখো এই যে ভাত এগুলো নষ্ট হচ্ছে, প্রত্যেকটা দিন এইভাবে নষ্ট হচ্ছে। যদি এর কিছু বলা হয়, আর তোমাকে রান্নাঘরের অবস্থা একটু দেখাচ্ছি দেখো। আমি পেছনে তোমার আসতে বলেছি? আসতে তুই বলিসনি। আমি যে তোমার এইটুকু তাড়াহুড়োর মধ্যে করে দিলাম, তোমার তো সেটা দেখতে হবে। আমি এসে তো বুঝাবো। কয়টা বাজে এখন? কয়টা বাজাকে সেই কথা জবাব দে। বাড়ি বসে থাকো, বাড়ি বসে থাকবা। 10টা বাজে গেছে। যদি বাইরে যাও তাহলে মেয়েরা স্কুলে যাবা, মেয়েরা সবকিছু করবে, আমি ওর মতন কাজ করে দেবো তোমার। 11টা বাজে, এখন আমি ভাত খাচ্ছি। এখন 10টা বাজে গেছে না? 9:30 বাজে। 9:30 বাজে। বলি দেখা লাইভ দেখা। তুমি দেখো না আমি কি দেখবো? আমি তো ভিডিও করছি। আমি কি দেখবো? চলে যা শালা আমার। তুই দেখা তোর ফোনের থেকে কটা বাজে দেখা। প্রত্যেকটা দিন লেট হবে কেন? দোকান যাচ্ছি। করব না কালকে থেকে রান্না বান্না। আজকে তো করে খাওয়াইছি, কালকে তো একদম করব না। দেখিস দেখি তোরা কিরা খাওয়াই রান্না করে। দেখো কিছু করতে গেলে আবার দোষ, ঠিক আছে? কিছু করতে গেলে দোষ। আমি বলেছি মাছের ঝোল বানাতে, শর্টে কটে বানাতে, সব আছে ঘরে। দেখো আলু পেঁয়াজ টমেটো সব আছে, তাও না বানায় তুই দেশে। তোর সাথে গন্ডগোল হবে না তো কি এমনি পাবে নাকি শালার কিছু না করে? হাট শালার কিছু না বলে কিছু বলি না তাই। আল্লাহ হাটে কেনতে